বিদ্যুৎ জ্বালানির চাহিদা মেটাতে গেল 15 বছরে মেগা প্রজেক্টের দিকে ঝুঁকেছে সরকার, তাই সোলার ভিত্তিক প্রকল্প প্রাধান্য পায়নি। এখন থেকে স্টার্টআপগুলোকে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার। তরুণ গবেষকদের উৎসাহিত করতে ভর্তুকি দিতেও রাজি নীতি নির্ধারকেরা। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে দেশে প্রথমবারের মতো হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে 3 দিনের উৎসবটির আয়োজন করে অ্যাকশন এইড ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক। শোভাযাত্রা, উদ্ভাবন ও পণ্য প্রদর্শনীর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগকারীদের সাথে দেশি উদ্ভাবকদের পরিচয় করিয়ে দিতে পাওয়ার পিস সেশনের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে গবেষণা খাতে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে সরকারের আগ্রহের কথা জানান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান। যদি সত্যি কিছু একটা আবিষ্কার করতে পারো, সেটার ইনকিউবেশনের জন্য আমি আরেক দফা ফান্ডিং করতে পারবো, এন্টারপ্রেনারশিপও তোমার পাশে দাঁড়াতে পারবো। এইটুকু যদি করতে পারি তাহলে আমি মনে করবো যে আমার সময়টুকু সার্থক। আয়োজকরা জানান, রিনিউয়েবল এনার্জি ফেস্ট একটি সবুজ ও ন্যায্য ভবিষ্যতের প্রতিশ্রুতি। এটি কেবল প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং একটি যাত্রার শুরু। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।